আইটি লার্ন স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে বায়োডাটা তৈরি টেকনিক এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের উপরে কিছু কথাবার্তা বলবো। আমরা সবাই তো স্টুডেন্ট লাইফ থেকেই শুরু করে চেষ্টা করি যে আমাদের ক্যারিয়ার কিভাবে ডেভেলপ করা যায়। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে। সেটা ফাইনাল ইয়ার থেকে একজন স্টুডেন্টের উচিত একটা বায়োডাটা স্মার্টলি তৈরি করে ফেলা। সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে যে আমার বায়োডাটার টেকনিকগুলো জানতে হবে যে কিভাবে একটা বায়োডাটা তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমার ফাইনাল ইয়ারে যদি আমি পড়ি, আমার পড়াশোনার এক্সপিরিয়েন্স যদি থাকে আমার কোনো, যেটা আমরা যারা চাকরি করি তাদের ক্ষেত্রে, আর স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তো আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তারপরও ফাইনাল ইয়ারে গেলে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকে, সেই এক্সপিরিয়েন্সটা আমরা অ্যাড করতে পারি। তার পাশাপাশি আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে যে যারা আমরা জব করি, যেমন আমাদের যতগুলো আমি এর আগে চাকরি করেছি সেটার স্টার্টিং থেকে লাস্ট যে জব আমরা করি সবসময়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হয় সেটাই যে জবের লাস্ট থেকে শুরু করতে হয়, যে আমার এক্সপিরিয়েন্স যে এখন থেকে স্টার্টিং টাইম থেকে নাও রানিং আমি যে কাজটা করতেছি সেটার উপরে বায়োডাটায় উল্লেখ করে দিতে হয়। সেক্ষেত্রে আমি আমার এর আগের ভিডিওতে বলেছিলাম, আপনারা দেখেছেন যে কিভাবে একটা সিভি তৈরি করতে হয় সেটা টেকনিক সহ দেখিয়ে দিয়েছি। তবে সেক্ষেত্রে আমাদের স্মার্টলি উপস্থাপনার জন্য একটা রিসেন্ট পিকচার অ্যাড করতে হবে, তার পাশাপাশি আমাদের অ্যাড্রেস দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, যাতে করে ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকলে আমাকে সহজেই কেউ ট্রেস করে পেতে পারে। এর পাশাপাশি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমার এক্সপিরিয়েন্স, তারপরে আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, যেগুলা প্রফেশনাল ডেভেলপমেন্টের উপর আমাদের কিছু কোর্স করতে হয় যেটা আমাদের চাকরির ক্ষেত্রে জবের ক্ষেত্রে লাগে, এভাবেই আমরা সাজাবো। তবে এটাকে ভালোভাবে উপস্থাপন করা এটাই আমাদের জন্য জরুরি। এ বিষয়ে আমি আরও কিছু কথা বলবো। আইটি লার্ন স্কুলের পক্ষ থেকে আমি আরও যেটা বলতে চাচ্ছিলাম যে সিভি টেকনিক তো আমি আপনাদেরকে বলেছি যে একটা সিভি কিভাবে তৈরি করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই আমরা যারা স্টুডেন্ট তাদেরকে এই ফরম্যাটে তৈরি করতে হবে। সেই ফরম্যাটটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, প্লাস আমার আগের ভিডিওতেও আছে এবং ব্যাকগ্রাউন্ডেও দেখা যাবে যে একটা সিভি আমি কিভাবে তৈরি করতেছি। পাশাপাশি স্টুডেন্টদের জন্য যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে স্টুডেন্ট যাতে অবশ্যই তার ফাইনাল ইয়ার থেকে শুরু করে সে বায়োডাটা তৈরি করার ক্ষেত্রে সিরিয়াসলি নজর দেয় যে তার কিভাবে অভিজ্ঞতা, সে কিভাবে কাজ করবে, তার ক্যারিয়ার প্ল্যানিং সেটা করে নিতে হবে। এটাই তার সিভি তৈরি করার বিভিন্ন টেকনিক আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে যেটা বলতে চাচ্ছিলাম ক্যারিয়ার প্ল্যানিং। ক্যারিয়ার প্ল্যানিং বলতে যেটা বোঝায় যে আমি ভবিষ্যতে আমার ক্যারিয়ারকে কিভাবে সাজাবো সেটার দিকে নিজেকে লক্ষ্য করা। সেক্ষেত্রে আমাকে যেটা লক্ষ্য রাখতে হবে অবশ্যই ক্যারিয়ার প্ল্যানিংয়ের ক্ষেত্রে ফাইনাল ইয়ার থেকেই যখন যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে, সেটা ডিপ্লোমা হোক, বিএসসি ইঞ্জিনিয়ারিং হোক, এই দুই ক্ষেত্রেই তাদেরকে টেকনিক্যালি যে কাজের ক্ষেত্রে সে কোন কাজ ভালো পারদর্শী সেদিকে তাকে অগ্রসর হতে হবে। সেটা হোক নেটওয়ার্কিং, ডেটাবেস রিলেটেড, প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন হোক, আউটসোর্সিং রিলেটেডের ক্ষেত্রেও তাকে যদি কোনো ইনকাম করতে হয় এই কাজগুলো খুব ভালোভাবে জানতে হবে। আর এর পাশাপাশি যদি জেনারেল লাইনেরও কেউ হয়, জেনারেল লাইনের কেউ হলে সেও আউটসোর্সিংয়ের মাধ্যমে ব্যাপক টাকা ইনকাম করতে পারে ঘরে বসে। তো সেক্ষেত্রে যদি সে ওয়েব ডিজাইন ভালো জানা থাকে তারপরে গ্রাফিক্স ডিজাইন, এই কাজের মাধ্যমে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড কাজগুলো, তাহলে সে টাকা ইনকাম করতে পারবে ঘরে বসে। তো এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ক্যারিয়ার প্ল্যানিংটা অবশ্যই তাকে করে নিতে হবে। ক্যারিয়ার প্ল্যানিংটা করে নিলে তার যেটা সুবিধা হবে যে ফাইনাল ইয়ার থেকে সে সেভাবে তার প্ল্যান অনুযায়ী সে আগাবে। তো এইটার জন্য আমি বলেছিলাম যে আপনাদের ক্যারিয়ার প্ল্যানিংটা জরুরি। আর অন্য জেনারেল লাইন ধরেন যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হয়, কিংবা টেক্সটাইল হোক, ওদিকে গার্মেন্টস, আমাদের যেসব ডিপার্টমেন্ট আমরা জানি, এছাড়া ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, যেটা এইসব ডিপার্টমেন্ট থেকেও আমরা নর্মালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর কাজ করতে পারি, তারপরে আমরা গ্রাফিক্স ডিজাইনের উপর কাজ করতে পারি, এভাবে ক্যারিয়ারকে সাজিয়ে নেওয়া। এরপরে যারা জব করতেছেন তাদের উদ্দেশ্যে আমার যেটা বলার যে জব করতে থাকলে, আমি জব করতেছি, আমি এখন একটা লেভেলে যদি টিচিং প্রফেশন হয় সেটা আলাদা, তাকে সব কিছুই জানতে হয়।
এছাড়া যদি আমি কোনো কোম্পানি হোক বা কোনো প্রতিষ্ঠানে হোক, সরকারি কিংবা বেসরকারি, আমি যে লেভেলে কাজ করব আমাকে সেটাকে প্ল্যানিং করে নিতে হবে। সেই প্ল্যান অনুযায়ী আমাকে আগাতে হবে যে আমি যদি ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর উপরে কাজ করি তাহলে আমাকে সেই রিলেটেড কাজগুলোই এসকিউএল সার্ভার থেকে শুরু করে সেই লেভেলে কাজ করতে হবে। প্রোগ্রামিংয়ে কাজ করতে গেলে শুরু থেকেই আমাকে প্রোগ্রামিং সি++এর দিকে আগাতে হবে, এদিকে C#, তারপরে জাভা। এদিক থেকে আমার যদি চিন্তা করি যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে PHP MySQL থেকে শুরু করে সব কাজের ক্ষেত্রে আমি নিজেকে অগ্রসর করে নিব। তো এভাবে আগাতে হবে এবং জব লেভেলে আমাকে ভালো করার জন্য অবশ্যই প্রফেশনাল লেভেলে কাজ করার মতো পারদর্শী হতে হবে। প্রফেশনালি যে যত কাজ করতে পারবে তার ক্যারিয়ার তত সে বেশি ডেভেলপ করতে পারবে। সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল লেভেলে কাজ করার জন্য আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, সেই লেভেলে আগাতে হবে, প্রফেশনাল কোর্স করতে হবে এবং এই সব কাজের ক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি অগ্রসর হতে পারবে। তো এই বিষয়গুলোই ছিল আমার আজকের কথা বলার প্ল্যানের মধ্যে, যে সিভি রাইটিং টেকনিক এবং কেরিয়ার প্ল্যানিং। সিভি তো আমরা রাইটিং করবই, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো পাশাপাশি আমি আপনাদেরকে কেরিয়ার প্ল্যানিংয়ের জন্য আমাদের কি প্ল্যান অনুযায়ী অগ্রসর হতে হয় এবং আমাদেরকে কিভাবে আমরা কেরিয়ার ডেভেলপ করতে পারবো এভাবে অগ্রসরের মাধ্যমে, এগুলোই আপনাদেরকে আলোচনা করলাম। তো আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আইটি লার্নিং স্কুলের পক্ষ থেকে শেষ করছি। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমি আপনাদেরকে আরও কিছু শিক্ষণীয় টিউটোরিয়াল নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।